স্বাগতম পর্ব 2-এ, যেখানে ভ্রমণটা একটু ধীরে চলে আর প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে আরো বিশেষ। আমরা এখন সুইমিং পুলে নামবো। আমাদের রুম এখনো রেডি হয় নাই, তাই আগে গোসল করবো চিন্তা করতেছি, তারপরে রুমে যাব। এটা আমাদের রিসেপশনের ঠিক ওই পাশেই সুইমিং পুল। ওই যে সজীব ভাই আসতেছে আমাদের দিকে আস্তে আস্তে। সবাই কেমন আছো তোমরা? একদম আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো আছি সবাই। এখন আমরা গোসলে যাবো, এটা বলতেছি যেটা আমাদের রিসেপশন। ওই পাশে রেস্টুরেন্ট, এর উপরে থাকা যায়, এই পাশেও করা যায়, থাকা যায়। পুল আপাতত আমরা স্যার এখানে কেউ নাই, আমরাই নামবো, আমরাই নামি। সুন্দর না? পানিতে নামলাম গরমের মধ্যে, সারাদিন খুব পরিশ্রম গেছে আজকে। মাঝখানে সুন্দর একটা করে রাখছে, এই পাশের থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগতেছে। পরে কি অবস্থা ভাই? কেমন লাগতেছে? এই সাইড থেকে দুইটা ফিল সমুদ্র দরকার নাই তো, প্রকৃতির লেগে শ্রীমঙ্গল প্রকৃতি তো সেই পাশে। আমার তো সাগরে গেলে সাগরে যেতে পারতাম। ইনফিনিটি হিল ভিউ সরি, সুইমিং পুলটা সুন্দর, মানে এক কথায় অসাধারণ। পরে রুম পেয়ে আমরা চলে যাই আমাদের বাংলোতে। টিলার উপর ছড়িয়ে থাকা এই বাংলোগুলো আধুনিকভাবে সাজানো, তবে এখনো পুরোপুরি ঐতিহ্যের একটা আলাদা ছোঁয়া রয়েছে। এই রিসোর্টটি ব্রিটিশ আমলের পুরনো স্থাপনার উপর গড়ে উঠেছে, যেটা ব্রিটিশ কলোনি নামেও পরিচিত। এখানে থাকাটা সত্যিই এক আলাদা অভিজ্ঞতা। অবশেষে আমরা রুম পেয়েছি, এখন রুমের দিকে যাচ্ছি। গোসল করছি এতক্ষণ, সবাই যাচ্ছে। আমাদের বাংলোর নাম প্রতীক্ষা, তাই অনেক প্রতীক্ষার পরে তাকে পেয়েছি আমরা। কারণ আমরা অনেক আগে আসছিলাম, রুম পাইছি 2টার দিকে, তারা 2টার দিকে রুম দেয়, 12টায় চেক আউট। এখন যাই আস্তে আস্তে রুমের দিকে, ফ্রেশ হই, পরে খাওয়া দাওয়া করবো, পরে এই রিসোর্টটা একটু ঘুরে দেখবো। এটা বের হওয়ার রাস্তা, এটা রিসেপশনের রাস্তা, এটা হচ্ছে আমাদের বাংলোর রাস্তা, নবমল্লিকা, পৃথিবী, প্রতীক্ষা, 13, 14, 15 3টা বাংলোর রাস্তা। এটা আমরা যাচ্ছি, এই যে পাহাড়ি রাস্তা, এই যে এগুলো এক একটা আলাদা আলাদা একটা বাংলো। এটা নবমল্লিকা, এটা হচ্ছে গিয়ে পৃথিবী। এটা ওই যে ওইখানে যে দেখা যেতেছে লাল, ওইটা কিন্তু গ্র্যান্ড সুলতান হোটেল, এখান থেকে দেখা যায়। এই যে এটা হচ্ছে গিয়া প্রতীক্ষা 15, এই যে এটা আমাদের বাংলো। বাংলো থেকে এই যে ভিউ আমাদের বাংলোর বাইরে। হ্যাঁ, এই যে গ্র্যান্ড সুলতান
ভালোই। এই যে বাংলো, এগুলো বাংলো কিন্তু অনেক আগের তৈরি। হ্যাঁ, এগুলা পরে খালি কিছু কিছু সংস্কার করছে, আরো করছে। অনেক আগের তৈরি, এগুলো সব ব্রিটিশ আমলে করা, যেগুলো সব অনেক আগের। এই যে গ্র্যান্ড সুলতান, এই যে এটা বারান্দা, এই যে বারান্দায় বৈশা কিন্তু, হ্যাঁ ভাই, এই যে বারান্দায় কিন্তু রাতের বেলা বৈশা চারজনে গল্প টল্প করলে ভালোই লাগবে। হ্যাঁ, সুন্দর একটা জায়গা আছে। নেট দেওয়া আছে বারান্দার মধ্যে। বড় বাংলো, ওই যে আমাদের গাড়ি রাখছে এখানে। এই যে বড় বাংলো, প্রত্যেকটা বাংলোর সাথেই একটা করে পার্কিং দেওয়া আছে সবগুলোর মধ্যেই। বাংলো ট্যুর। এই যে এটা আমাদের বসার ড্রয়িং রুম, এই যে টিভি, ফ্যান, এসি সবই আছে এখানে। যেটা একটা বাইরের বারান্দা, বাইরে থেকে দেখাইছি যেটা, এটা এটা ওই যে খাওয়ার ঘর। এই যে এইটা একটা রুম, এটা একটা রুম, এইটা আর একটা রুম, ওর দুইটা রুম এখানে। এক কথায় একটা বাংলো বলতে যা বোঝায় সবই আছে। আমরা এক্সট্রা একটা বেড নিয়ে নিছি। আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি দুপুরের। ওইদিকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে যাইতেছি যেরকম পরিবেশ দিয়া বাংলোর দিকে। অস্থির অস্থির, আসলে এটার ফিল অন্যরকম। এটা এখানে না আসলে, এখানে না থাকলে এটা মানে বোঝায় বলা যাবে না। অস্থির জায়গা। এই যে একটা পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে যাইতেছি, ওই নিচে যে খাওয়া দাওয়া করে আসলাম। এখানে যে 3টা বাংলো আগে দেখাইছি, এই যে প্রতীক্ষা 15 নম্বর বাংলো, এটা আমাদের যে গাড়ি পার্কিং করছি। টিলার উপরে ছড়িয়ে থাকা এই বাংলোগুলো আধুনিকভাবে সাজানো, তবে এখনো পুরোপুরি ঐতিহ্যের একটা আলাদা ছোঁয়া রয়েছে। এই রিসোর্টটি ব্রিটিশ আমলের পুরনো স্থাপনার উপর গড়ে উঠেছে, যেটা ব্রিটিশ কলোনি নামেও পরিচিত। এখানে থাকাটা সত্যি এক আলাদা অভিজ্ঞতা। উপরে থেকে দেখলে এই জায়গাটা একদম গোছানো আর শান্ত। সবুজের মাঝে ছড়িয়ে থাকা বাংলোগুলো যেন প্রকৃতির সাথে মিশে গেছে। দিনের আলোতে যেমন সুন্দর, সন্ধ্যার পর জায়গাটা আরো অন্যরকম হয়ে ওঠে। বিকেলের আলো আর চারপাশের সবুজ মিলে জায়গাটা একদম সিনেমার মতো লাগে। রাতে রিসোর্ট থেকে বের হয়ে আমরা যাই নীলকণ্ঠ চায়ের দোকানে। সেখানে বিখ্যাত 7 রঙের চা উপভোগ করি, আর কিছুক্ষণ অপেক্ষার পর পানসি রেস্টুরেন্টে রাতের খাবার খাই। সবশেষে শান্ত রাস্তা পেরিয়ে আবার ফিরে আসি রিসোর্টে, একটি সুন্দর রাতের অভিজ্ঞতা নিয়ে। রাত নামার সাথে সাথে একই রাস্তা যেন বদলে যায় একদম অন্যরকম রূপে। গরম আলোয় আলোকিত পথ, চারপাশে গভীর নীরবতা, সবকিছু মিলে তৈরি হয় এক শান্ত রহস্যময় পরিবেশ। দূরে কোথাও হালকা আলো, চারপাশে অন্ধকারে ঢাকা সবুজ গাছপালা। মনে হয় প্রকৃতি রাতে নিজেকে একটু অন্যভাবে প্রকাশ করে। দিনের চেনা পথটা রাতের বেলা হয়ে ওঠে আরো নিরিবিলি, আর সেই নীরবতার মাঝেই এক ধরনের অদ্ভুত সুন্দর অনুভূতি কাজ করে। এই রাস্তা ধরে এগোতে এগোতে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে, আর চারপাশে সবকিছু শুধু শান্তভাবে নিজের মতো বেঁচে আছে। রাত নামলে পরিবেশটা হয়ে যায় আরো শান্ত, আরো গভীর। পরের দিন সকালে হালকা বৃষ্টিতে চারপাশটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছিল। বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল। এই মুহূর্তটা যেন পুরো ভ্রমণের সবচেয়ে শান্ত আর মনে রাখার মতো অংশ হয়ে রইল।
পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা হেঁটে যাই নাস্তা করতে। এই রিসোর্টের ভিতরের রাস্তা ধরে হাঁটাটাও একটা অভিজ্ঞতা। নিঃশব্দ, ঠান্ডা বাতাস আর পাখির ডাক। সকালবেলা ঘুম থেকে উঠছি, একটু দেরি হয়েছে উঠতে। খুব সুন্দর বৃষ্টি হয়েছে, কালকে তো খুব সুন্দর দিন ছিল, রোদ ছিল। আজকেও খুব সুন্দর একটা দিন, বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখন, অল্প অল্প। আমি যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে আপনার বুফে নাস্তা থাকে সকালে। এই যে ওই পাশে আমাদের কটেজ, যাই ওই যে ওইটা রেস্টুরেন্ট, যাইয়া নাস্তা করি, আপনাদেরকেও দেখাই। এই যে দেখেন কি সুন্দর ফুল পড়ে রয়েছে রাস্তার মধ্যে। কি গাছের ফুল, এই যে এই গাছের ফুল, কি গাছ চিনি না আমি। ওই যে রেস্টুরেন্টের সাথে আবার কিছু বাচ্চাদের খেলার জায়গা আছে এই জায়গায়। এই যে এটা একটা বাংলো, এই যে এটা রেস্টুরেন্ট। ওই যে চা বাগানটা দেখা যাইতেছে, ওইটা ওই গ্র্যান্ড সুলতানের। এই যে রেস্টুরেন্ট। নাস্তার পর আমরা রিসোর্টের চারপাশটা ঘুরে দেখি। প্রতিটা দিকই সুন্দরভাবে সাজানো, প্রকৃতির সাথে একদম মিশে থাকা একটা জায়গা। নাস্তা করছি, নাস্তা করে একটু হাঁটতেছি রিসোর্টটা। আজকে চলে যাব। সুন্দর সুন্দর নাম বাংলোগুলোর, এগুলো সব বাংলো, এক একটা আলাদা আলাদা বাংলো। ওই যে ওই টিলায় দেখা যাইতেছে, ওগুলো সব বাংলো। একটু হাইটে হাইটে যাইতে হয়, একটু দূরে হইলেও হাঁটতে খারাপ লাগে না, পরিবেশ এত সুন্দর, ভালোই লাগে হাঁটতে। এই যে এই জায়গায় আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন, ভিতরে ব্যাট দেওয়া আছে, এখানে ফুটবল খেলতে পারবেন। যে বাংলো, এটাও একটা বাংলো। রাস্তার পাশ দিয়া ছোট পরিসরে কিছু চা গাছ লাগাই রাখছে এখান দিয়া। এটা এই যে বর্ষা আর একটু ইয়া হইলে এটা আরো সবুজ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। এই যে নতুন নতুন এই যে কুড়ি বের হইতেছে, কাঁঠাল গাছ, লিচু গাছ, অন্যরকম একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। এই গাছটা আপনারা আগে দেখছেন কিনা, এটা এটা কাজু বাদাম গাছ। এই যে এটা, এই যে ফুল হয়েছে, এই যে গাছের মধ্যে ফুল হয়েছে, আর কিছুদিন পরে ফল হবে। এটা ফলের বাইরে হয়, কাজু বাদামটা কিন্তু ফলের বাইরের দিকে হয়। অনেক বড় গাছ, অনেক পুরান গাছ। ওই দিক দিয়ে একটু হাইটে আসলাম, এখন যাচ্ছি আমাদের বাংলোর দিকে। এখন শেষ হবো, আজকে চলে যাব। যাচ্ছি আমাদের বাংলোটা আবার সবচাইতে উঁচায়। এই যে কটা ইয়ে আছে, বাংলো আছে আরও, এই রিসোর্টের সবচাইতে উপরে হয়েছে কি আমাদের বাংলোটা, 15 নাম্বার প্রতীক্ষা। এই যে এই জায়গাটা খুব সুন্দর একটা ইয়া, উঁচা প্লাস এই যে এই যে এইটা কি ফুল আমি আসলে চিনতেছি না। যে ওইখানে অনেক পড়ে আছে, গন্ধও তেমন নাই, হালকা একটা গন্ধ। এটা কি ফুল বলতে পারতেছি না, তো সুন্দর আছে, খারাপ না। এই যে পুরো রাস্তায় পড়ে আছে এই যে ফুল। এই যে বাংলো আমাদের।
এখন চলে যাব এই বাংলো থেকে টি রিসোর্ট এর মিউজিয়াম। ওনাদের মিউজিয়ামটা এখনো দেখা হয় নাই, দেখি বিল পে কইরা পরে মিউজিয়ামটা একটু দেখা পরে যাওয়ার ইচ্ছা আছে। এখন চলে যাব এই সুন্দর পরিবেশ রাইখা। প্রতীক্ষা রিসেপশন, এটা উপর থেকে সুন্দর একটা বাগানের মতো করে রাখছে, এই পাশ থেকে ওই পাশ। সুইমিং পুল, যে এটা এটা ওনাদের প্রেসিডেন্ট সুইট। আজকে এই যে রিসোর্ট থেকে চলে যেতেছি, কেমন লাগতেছে? আমাদের খুবই খারাপ লাগতেছে, এত সুন্দর একটা রিসোর্স এবং এখানে একটা জিনিস অবশ্য বাকি আছে এখনো, টি মিউজিয়ামটা দেখার, সেটা আমরা এখন যা দেখবো। আর এই প্রকৃতি ছেড়ে আসলে যেতে ইচ্ছা করতেছে না। এই সুন্দর চা বাগানের আশেপাশে এত সুন্দর রিসোর্ট, এটা অনেকে জানিই না যে আমাদের সরকারের একটা টি রিসোর্ট আছে, চা গবেষণা কেন্দ্রের এই টি রিসোর্ট মিউজিয়াম, এবং এটা খুবই সুন্দর এবং আধুনিক। এই যে একটা পিছনে সুইমিং পুল দেখতে পাচ্ছেন, এটা খুবই অত্যাধুনিক একটা সুইমিং পুল, পানি খুবই পরিষ্কার এবং এখানে এটা খুব ওয়েল মেনটেন্ড। এটা ওনাদের কনফারেন্স রুম। চলে যাওয়ার আগে আমরা দেখি রিসোর্টের মিউজিয়াম। এখানে চা শিল্পের ইতিহাস, পুরনো সরঞ্জাম আর ঐতিহ্যের দারুণ কিছু সংগ্রহ রয়েছে। এই জায়গাটা শুধু সুন্দর না, শেখারও একটা জায়গা, যা এই জায়গাটাকে আরো বিশেষ করে তোলে। যেটা টি মিউজিয়াম, টি মিউজিয়াম দেখ কি আছে মিউজিয়ামের মধ্যে। এটা একটা আগের আমলে হচ্ছে ড্রেসিং টেবিল, dress- আর এটা হচ্ছে সেই ডিপ চেয়ার। এটা সিবোর্ডের চেয়ারম্যান হয়েছিল, বাঙালি চেয়ারম্যান প্রথম ফার্স্ট, ও বঙ্গবন্ধু এই চেয়ারে বসছিল। আচ্ছা, বঙ্গবন্ধু প্রথমে চেয়ারে বসে। হ্যাঁ, ওই চেয়ারটা, কিন্তু এই চেয়ারটা এই যে টিভি। এটা ভাই ফিমেল ওয়ার্কারদের নতুন ভবন আছে, পুরানের ফাউন্টেন, আধুনিক কলমের ইতিহাস। হ্যাঁ, ফাউন্টেন পেনের সেই সেই আগে কেন শুনছেন এটা হস্তচালিত নলকূপ, অনেক আগে। নলকূপ, এটা অনেক আগের নলকূপ। এই যে ঊনবিংশ শতাব্দীর 19 শতাব্দীর ফ্যান। এটা এই প্রাচীন মুদ্রা। তীর, কেরোসিন চালিত ফ্রিজ। হ্যাঁ, একটা মাঝারি একটা বড়, একটা বড় একটা মাছ, একটা দূর লোহার পাপোশ, অলংকার পড়তে এগুলা, এগুলা রূপার। হ্যাঁ, সিলভার অগ্নি মুন্ডা শ্রমিক প্রাচীন পিএইচপিটা। প্রাচীন ড্রেসিং টেবিল। হ্যাঁ, প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু বসছিল। প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু এই চেয়ারের মধ্যে বসছে। হ্যাঁ, চা মানে বাংলাদেশ যখন চা বোর্ড বাংলাদেশ হাতে পেয়েছিল তখন। যন্ত্রপাতি আর কি, যে মিনি টি ড্রায়ার। মিনি টি ড্রায়ার, যে সিটিসি রোলার মিনি। উপরে দিকটা ক্লোজ করতে পারেন। যে চা থাকে এই যে এগুলো ডরমেটরি ড্রাইভারদের থাকার জন্য। এই যে একদম গেটের সাথেই। আর এটা মিউজিয়াম।
রিসোর্ট থেকে বের হয়ে আমরা স্থায়ী তাজা আনারস খাই। মিষ্টির স্বাদের সেই আনারস সত্যিই দারুণ ছিল। এটা কেমন হলো? ভাই মিষ্টির জন্য সমস্যা হবে না, মিষ্টি লাগে আপনার নিঃসন্দেহে পাবেন। আপনি কাঁচাটা খাইলেও মিষ্টি পাবেন, আনারস পাকলে রস হয় বেশি, মিষ্টি কম হয়। কয়টা পিস ভাই? এটা 60 টাকা। আনারস বালা পাইবেন, মিষ্টি গ্যারান্টি। শ্রীমঙ্গলের আনারস খুবই মিষ্টি, খুবই সুস্বাদু, খুব ভালো। যেন সুন্দর একটা পরিবেশে দাঁড়ায় আনারস খাই। শ্রীমঙ্গলের লোকাল আনারস ফ্রেশ, খুব মিষ্টি। টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সাথেই যেটা কিন্তু রাবার বাগান। হ্যাঁ, এই যে ফিনলের চা বাগান, এর ঠিক উল্টা পাশেই এটা হচ্ছে কি আপনার রাবার বাগান। শহরের দিকে রওনা দেওয়ার আগে আমরা একটা রাবার বাগানে কিছুক্ষণ সময় কাটাই। এই যে এটা কাটা আছে, এই যে আস্তে আস্তে এই যে কষ্টা পড়তেছে, তো এখন সিজন সমত না ওইটা এই যে এই জায়গায় জমা হয়। সকালে নিয়ে গেছে, রাত্রে হয়তো বাই করে। চারপাশে সারি সারি রাবার গাছ, নিস্তব্ধ পরিবেশ আর হালকা হাঁটাহাঁটি, সব মিলিয়ে জায়গাটা ছিল খুব শান্ত ও আলাদা এক অভিজ্ঞতা। রাবার বাগানের উপরেও কিন্তু ওই যে চা বাগান আছে, ওই যে ওই পাশে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার শ্রীমঙ্গল শহরের দিকে যাত্রা শুরু করি। শ্রীমঙ্গল স্টেশনের দিকে রেজিস্ট্রেশন রোড, আমরা এই যে গুপ্ত টি হাউস, এখান থেকে আমরা চা নেই প্রত্যেকবারই। শ্রীমঙ্গল আসলে আপনারা এসে নিতে পারেন, এনাদের চা ভালো। সবশেষে আবার সেই সুন্দর রাস্তা পেরিয়ে আমরা ফিরে আসি। পিছনে রেখে যাই কিছু অসাধারণ মুহূর্ত, আর সাথে নিয়ে আসি অনেক সুন্দর স্মৃতি। শ্রীমঙ্গল শুধু একটা ভ্রমণের জায়গা না, এটি একটি অনুভূতি, সবুজ, শান্তি আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক দারুণ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে। ভ্রমণ মানে শুধু গন্তব্য না, অনুভবের এক দীর্ঘ যাত্রা। প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। প্রতিটি দৃশ্যই এখানে এক একটা স্মৃতি হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। এর মধ্যে সবাই সুস্থ এবং ভালো থাকবেন, এই দোয়াই রইল।